মিনহা আক্তার রেস্টুরেন্ট বা আনাদার ব্লকে আজকে আমি আপনাদের দুন্দুলের তরকারি রান্না করে দেখাবো। আমি এখানে রাইস কুকারে তেল আর পেঁয়াজ দিয়ে দিছি। পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। আমার পেঁয়াজটা হালকা বাদামি রং করে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব হলুদ মরিচের গুঁড়া। এই যে আমার মেয়ে আমাকে হেল্প করতেছে। দিয়ে দিলাম অল্প একটু পানি মশলাটা কষানোর জন্য। আমার মশলাটা কষানো হলে তারপর আমি বাকি জিনিসগুলো দিব। এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেল উঠে গেছে উপরে। আমি এখন এর মধ্যে দিয়ে দিব চিংড়ি মাছ। আর দিয়ে দিব কুটে রাখা আলু আর কাঁঠাল বিচি। একসাথে এটা কষায় নিব ভালো করে, যাতে কাঁঠাল বিচি আর আলুটা সিদ্ধ হয়। আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব, যাতে আলু কাঁঠাল বিচিগুলো সিদ্ধ হয়। সম্পূর্ণ পানিটা শুকাবো সিদ্ধ হওয়ার পরে। আমি এই যে দিয়ে দিলাম পানি। এখন দিয়ে দিব লবণ। এখন আমি চিংড়ি মাছ আলু কাঁঠাল বিচি একসাথে কষায় নিব, যাতে সবগুলো সিদ্ধ হয়। এই যে আমার তরকারিটা কত সুন্দর দেখা যাইতেছে। এখন আমি সবজিটা দেই নাই, কাঁঠাল বিচি আলু আর চিংড়িটা কষাইতেছি, তাতে কত সুন্দর দেখা যাইতেছে। গ্রান এত সুন্দর আসতেছে, মাশাআল্লাহ। পানিটা আরেকটু শুকাবে। এই যে আমার আলু চিংড়ি আর কাঁঠাল বিচি কষানো হয়ে গেছে, সম্পূর্ণ পানিটা শুকিয়ে গেছে। এখন আমি দিয়ে দিব কাঁচামরিচের ফালি। এখন দিয়ে দিব কেটে রাখা দুন্দল সবজি। সবজিটাকে অল্প একটু পানি দিয়ে কষাবো, কারণ দুন্দুলে প্রচুর পরিমাণে পানি থাকে, এমনিতেই বের হবে। এর জন্য অল্প একটু দিয়ে দিলাম। এই যে দেখেন কতটুকু দিচ্ছি, একেবারে অল্প পরিমাণে দিচ্ছি। এখন আমি সবজিটাকে ঢেকে দিব। এই যে দেখেন, আমি বলছিলাম না যে দুন্দুলে প্রচুর পরিমাণে পানি থাকে। আমি অল্প একটু পানি দিছি, একেবারে এখন ঝোলের মতো পুরা পানি দিয়ে ভরে গেছে রাইস কুকার। আমার এমনি দেখলে মনে হবে যে আমি ঝোল দিছি, না আমি কোনো ঝোল দিইনি। আপনাদের তো দেখালাম দুন্দুলের পানি ছেড়ে পুরো ভরে গেছে পানি দিয়ে। কত সুন্দর দেখা যাইতেছে। এই যে দেখেন আমার তরকারিটা কত সুন্দর হয়ে গেছে, দেখতে কি লোভনীয় লাগতেছে। মনে হইতেছে যে এত স্বাদ হয়েছে। অবশ্য মিথ্যা কথা বলবো না, আমি একটু চেখে দেখছি, অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে। আপনারা ঘরে রান্না করে না খেলে বুঝতে পারবেন না। আপনারা অবশ্যই অবশ্যই ঘরে রান্না করে খেয়ে দেখবেন। আমি কিন্তু এক্সট্রা আর পানি দেইনি, দুন্দুলের যে পানিটা উঠছে ওটা দিয়ে আমাদের ঝোল হয়ে গেছে। আমাদের তরকারিটা হয়ে গেছে। এখন আমরা রাইস কুকার থেকে নামিয়ে নিব। চলেন তাহলে নামিয়ে নিই। এই যে আমি একটা পাতিল নিয়ে নিছি তরকারিটা নামানোর জন্য। এই যে আমি সবগুলো তরকারি নামিয়ে নিলাম। দেখেন কত সুন্দর হয়েছে আমার তরকারিটা। আমার ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।
আর অবশ্যই আপনারা ঘরে রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আপনাদের প্রতি আমার ভালোবাসা ও শুভেচ্ছা রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।